الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত উপস্থিতি, আজকে জুমাবার জামাদাল উলা প্রথম জুমা। কোরআনে করিমের একটি ছোট্ট আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব কোরআন নাজিল করেছেন। আমরা সকলে জানি কোরআন আল্লাহর কিতাব। অকাট্য সূত্রে কোরআন প্রমাণিত। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু। এমন ধরনের ঐশী বাণী, এটার বৈশিষ্ট্য হল মাতলুন, শুধু শব্দ অক্ষর উচ্চারণ করলেই সওয়াব পাওয়া যায়, অর্থ বুঝেন বা না বুঝেন। 2 নম্বর বৈশিষ্ট্য হল আল মুজিজ। কোরআন পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে, যে কোরআনের চ্যালেঞ্জটা রিডিংয়ের দিক দিয়েও মিনিংয়ের দিক দিয়েও। যে কোরআন যে আরবি ভাষা ল্যাঙ্গুয়েজ, আরবি ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে, এত উচ্চমানের উন্নত মানের সাহিত্যিক কোরআনের ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর সমস্ত সাহিত্যিকরা সব একাত্রে মিলিয়েও কোরআনের ভাষার মতো আরবিতে একটি বাক্য রচনা করতে সক্ষম হবে না। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যেই চ্যালেঞ্জটা করছেন। এটা যেমন একটি চ্যালেঞ্জ, আরেকটি চ্যালেঞ্জ হলো কোরআনে যে বিষয়গুলো ব্যক্ত করেছেন আল্লাহ তাআলা, এই বিষয়গুলো এত বিশুদ্ধ, বাস্তবসম্মত, পুরো পৃথিবীর দার্শনিকরা একত্রিত হইলেও কোরআনের এই মিনিংকে, এই মর্মার্থকে অস্বীকার করতে পারবে না। এমন একটি ঐশী বাণীর নাম কোরআন। এই কোরআনে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যদি কোরআনকে আমরা বিশ্বাস করি, তাহলে কোরআনের রিডিংটা যেমন অকাট্য, পৃথিবীর কোনো শক্তি তার মোকাবেলা করতে পারে না। কোরআনের মাহিত্য, অর্থ, মর্মার্থ, বিষয়বস্তু, এটাকে কেউ পৃথিবীর কোনো দার্শনিক অস্বীকার করতে পারবে না। সেই একটি মিনিং কি? আমার আল্লাহ বলেন, কুল, হে নবী, আমি আল্লাহ বিশাল ইহকাল পরকাল পুরা জাহানের খোদা বাদশাহ।
আমার রাষ্ট্রীয় পয়গাম আপনি জাতিকে শুনিয়ে দিন। এটা গোপন কোনো আলাপ না, এটা ব্যক্তি বিশেষ জাতি বিশেষ কোনো ঘোষণা না, পুরা বিশ্ববাসীর জন্য রাষ্ট্রীয় ঘোষণা। কুল, আমি আল্লাহ, আপনি আমার নবী, আমি বলছি, আপনি বলি দিন, ঘোষণা করে দিন আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, পুরা বিশ্ববাসীর জন্য। এটা অর্থ হয় কুল শব্দের। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা জ্ঞানী যারা অজ্ঞ, এই দুই দল কি কোনো সময় সমান হতে পারে? আল্লাহ পাক বলেন নাই জ্ঞানী আর অজ্ঞানী তারা সমান নয়, ডাইরেক্ট এমনি কথাটা বলেন নাই কোরআনে, এটা সাহিত্য। যদি আল্লাহ বলতেন জ্ঞানীরা বহুত বড়, যারা জ্ঞানহীন অজ্ঞ তাদের কোনো দাম নাই, তাহলে এলেমওয়ালা, জ্ঞানওয়ালা, নলেজওয়ালা, জ্ঞানী লোকরা তাদের ভিতরে একটা অহংকার চলে আসত, এরা কোনো মানুষকে আর পাত্তা দিত না। তাই ডাইরেক্ট আল্লাহ পাক জ্ঞানীরা উত্তম অজ্ঞ লোক থেকে এইভাবে না বলিয়া বাক্যটা ইউজ করছে এভাবে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ব্রেন, মস্তিষ্ক দিয়ে, অন্তর হৃদয়ের কান দিয়ে ভালো করে শোনো, জানো, চিন্তা করো, উত্তর দাও। কখনো কি জ্ঞানী আর যারা জ্ঞান নাই, জ্ঞান শূন্য, তারা কি এক কাতারে দাঁড়াইতে পারে, এক সমান হইতে পারে? প্রশ্ন। জবাব দিবে বিশ্বের বৈজ্ঞানিকরা, জ্ঞানী গুণীরা। তার মানে এই দুই দল এক সমান হতে পারে না। এবার আল্লাহ পাক ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে জ্ঞানী যারা, আলবাব বুদ্ধিমান জ্ঞানী যারা, তারাই পুরাতন বলে যাওয়া সবককে স্মরণ করে, ইয়াদ করে। ইয়াতাযাক্কারের অর্থ হলো একটা জিনিস জানতাম ভুলে গেছি, ভুলা জিনিসকে স্মরণ করিয়ে দেওয়ার নাম যিকির, ইয়াতাযাক্কার। নিঃসন্দেহ ভুলা জিনিস স্মরণ করবে কারা? উলুল আলবাব যারা। উলুল আলবাব কারা? যাদের মধ্যে এলেম আছে, নলেজ আছে, এবং তারা সঠিক মস্তিষ্কবান, গান্দা মস্তিষ্কবান না। কোরআনকে বোঝার জন্য একটু আমরা খেয়াল করি, কোরআন তো আমাদের প্রাণ প্রিয় কিতাব। ওলামায়ে কেরাম জানেনি এটা। উলুল আলবাব, আলবাব শব্দের অর্থ হলো লুব্বুন থেকে। লুব্বুন মানে সমজদার, বুঝের মানুষ, জ্ঞানী মানুষ, আকল, মস্তিষ্কওয়ালা মানুষ। এটার জন্য তার আরেকটি শব্দ হইল ওকালা।
বুদ্ধিমানরা, আকলমান যারা, জ্ঞানী যারা, মেধা শক্তি যাদের আছে তারা। কিন্তু আকল আমরা জানি না। আকল আরবি শব্দ, এটা আকলুন। আরেকটা শব্দ লুব্বুন। এই দুটি শব্দের মধ্যে ব্যবধান হলো আল্লাহ প্রদত্ত এই ব্রেইন সঠিক পথে যদি না থাকে, তার ডান বামের কোনো ইন্দ্রিয় কারণে ব্রেইনের ভিতরে স্পট পড়ে, ব্রেইন নষ্টর দিকে চলে যায়, অন্যদিকে ধাবিত হয়ে যায়, তার নাম আকল, ব্রেইন। কিন্তু লুব্বুন শব্দের অর্থ ব্রেইন। কোন ব্রেইন? যে ব্রেইন ডানে বামে কোথাও দাবিত হয় না। আল্লাহ যেমন সঠিকভাবে ব্রেইনকে যে কাজের জন্য বানিয়েছেন, সেই কাজে সে ব্যবহৃত ইউজ হচ্ছে, ডানে বামে 1 ইঞ্চিও সে সরে না, তার নাম লুব্বুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। লুবওয়ালারা, ব্রেইনওয়ালারা বুলা সবক স্মরণ করতে পারে। লুব্বুন শব্দ কেন বললেন? যে ভুলে যাওয়া সেই সবককে স্মরণ করতে হইলে এই মস্তিষ্ক আর ব্রেইন আপন গতিতে চলতে হবে। ডানে বামে ধাবিত হয়ে গেলে অন্যদিকে সেই ব্রেইনে সত্যিকারের বুলা সবক স্মরণ করতে পারে না। আল্লাহু আকবার। আমরা রুহের জগতের মধ্যে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই রুহের জগতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকেই বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এটা ছিল সবক, এটা ছিল আল্লাহ দেয়া ক্লাস। আল্লাহ ক্লাস দিয়েছেন আমাদেরকে। কোন প্রাণী, কোন বনি আদম সন্তান, মানুষ বলতে কোন মানুষ সেখান থেকে ভিন্ন ছিল না। প্রত্যেকটি মানুষ সবক পড়েছে। আল্লাহ সবক পড়াইছেন, মানুষ সবক পড়েছে। বালার মানে আপনি আমার রব। কি অর্থ? আমার জীবন, আমার মরণ, আমার কাজ, আমার চিন্তা, আমার চেতনা, আমার কথা সবই হবে আল্লাহ রব আপনার সন্তুষ্টির জন্য। এটা হলো রব্বুন আল্লাহ। এই সবক আমাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমরা সেই সবক শিখেছিলাম। সবকটা, ক্লাসটা ভুলে গেছি দুনিয়াতে আইসা। ঠিক না বেটি? এই ভুলা সবককে স্মরণ করতে হলে যে কোনো ব্রেইনওয়ালা লোক পারবে না। যাদের ব্রেইনের ভিতরে জং লেগে আছে, যাদের ব্রেইন ডান বামে নড়াচড়া করে, যাদের ব্রেইনের ভিতরে কিছু বাম দিক থেকে ঢুকছে, কিছু ডান দিক থেকে ঢুকছে, ঢুকে এটাকে বিকৃত করে ফেলছে, বিকৃত ব্রেইনওয়ালা এই সবক ইয়াদ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বিকৃত যেই ব্রেইনটা বিকৃত হওয়ার সম্ভাবনা, সেই শব্দ ইউজ না করি আল্লাহ পাক ইউজ করেছেন উলুল আলবাব। আলবাবের অর্থ ব্রেইনওয়ালা। কোন ব্রেইনওয়ালা? যে ব্রেইন কারো পড়ানিতে পড়ে নাই,
আল্লাহ প্রদত্ত ব্রেইনের পথেই সে অগ্রগামী, ডানে বামে অগ্রসর হয় না, দাবিত হয় না। ক্লিন পরিষ্কার ব্রেন যার, সেই একমাত্র ভুলা সবক স্মরণ করতে পারে। পারলাম নি আমি বুঝাইতাম। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী কুল, আপনি বলে দিন, ঘোষণা করে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলমওয়ালা, যাদের কাছে ইলম নাই, যারা জ্ঞানী মানুষ, যাদের কাছে জ্ঞান নাই, এই দুই দল কোনো সময় এক হতে পারে কি? উত্তর হলো পারে না। আমার আল্লাহ এরপরে বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে বুলা সবক, বলে যাওয়া সবককে স্মরণ করতে পারে একমাত্র ব্রেনওয়ালারা। কোন ব্রেন? যে ব্রেন কোনো ডান বামের কোনো বস্তুর দ্বারা ক্রিয়াশীল হয় নাই, যে ব্রেন নিজের সৎ কাজে আছে, যে ব্রেন নিজের আপন গতিতে আছে, ক্লিন আছে, পরিষ্কার আছে। এই ব্রেনের মধ্যে অন্য কিছু ঢুকে গেলে তখন সেই ব্রেনের দ্বারাই সেই সবক ইয়াদ করা সম্ভব হয় না। আরেকটি আয়াত খুতবার পরে তেলাওয়াত করছি আমি। সে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদাশীল, দামি বানাইছেন মানব জাতির ভিতরে একটি জাতিকে, সে জাতির নাম হলো ঈমানওয়ালা। পুরা বিশ্ব মানবতার ভিতরে যারা ঈমানওয়ালা, তাদেরকে আমার আল্লাহ ইয়ারফা, উঁচু করেছেন। তাদের সম্মান সমস্ত মানুষের থেকে বেশি। মুমিন সম্মানিত অমুসলিম থেকে, কাফের থেকে। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? মোমেন হওয়ার কারণে, ঈমান আছে বলে, ঈমানের কারণে আমি সম্মানিত হয়েছি। নাইলে যার কাছে ঈমান নাই, সেও আমার মতোই মানুষ। আমার বডিতে যাহা আছে তার মধ্যে তাহাই আছে, কোনো বেশ কম নেই। আল্লাহ বলেন, আমি তামাম মাখলুকাত সৃষ্টি জগৎ থেকে মানুষকে আমি সেরা বানাইছি। মানুষের ভিতরে যারা ঈমানদার, তাদেরকে মানুষের সৃষ্টির সেরা, মানব জাতির থেকে তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি আমি আল্লাহ। কাদেরকে? কাদেরকে বলেন না? ঈমানওয়ালাদের। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আর কাকে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আরেক সম্প্রদায়কে আমি মুমিনদের মধ্যে থেকেও মর্যাদা সম্পন্ন করেছি, সবচেয়ে মহান মর্যাদা দিয়েছি। তাদের মর্যাদা মুমিন থেকেও বেশি। তামাম সৃষ্টি জগৎ থেকে মানব জাতির সম্মান, মানব জাতির মধ্যে ঈমানদারের সম্মান, সমস্ত ঈমানদারের ভিতরে আরেক জাতির সম্মান। সেই সম্মান হলো শুধু এক স্তরের সম্মান, বহু সম্মান দারাজাত। তারা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। মুমিন হইছে, মুমিনের পর ইলম দেওয়া হইছে, তাকে আলেম বানানো হইছে। যাকে ইলম দিয়া আলেম বানাইছেন আল্লাহ, সে আল্লাহ পাক বলেন আলেমের সম্মান মুমিন থেকে বহু স্তরে উঁচু। কথাগুলা কোরআনের। পুরা বিশ্বের মানুষ যদি সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিক একত্রিত হয়ে যায়, ভুল প্রমাণ করার কোনো অবকাশ নাই, ক্ষমতা নাই কারো। এটার নাম কোরআন।
এই কোরআনের প্রতি আমরা বিশ্বাস করেছি, ঈমান আনছি। যদি কোনো মানুষের কথা হইতো সেটা বিতর্কের সুযোগ ছিল। এখানে প্রশ্ন উঠানো যাবে না, বিতর্ক করা যাবে না, এটা কোরআন। ওই আয়াতে আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলেম আর নন আলেম কি কখনো সমান হইতে পারে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোটি কোটি মুমিন ঈমানওয়ালা যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এনেছেন আল্লাহর তাওহীদের উপরে, নবীজির রিসালাতের উপরে, আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, পরকালের উপরে, ভাগ্য তালিকার উপরে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ আল্লাহর বিধানই একমাত্র আমার জন্য মানার মধ্যে কল্যাণ, আল্লাহর বিধান নয় তা মানার ভিতরে কল্যাণ নয়, ধ্বংস। এটা ঈমান। এমন পাক্কা ঈমানদার যারা, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার না, কি বলেন? ঈমানদারের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। এদের মধ্য থেকে বিশেষ একটি ভিআইপি জামাত, বিশেষ একটি ভিআইপি দল আছে যাদেরকে আল্লাহ পাক ইলমে নবুয়ত দান করছেন, নববী ইলম দিয়েছেন, নূরের ইলম দিয়েছেন, কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন। এই উলামায়ে কেরাম, তাদের সম্মান হলো সাধারণ মুমিন থেকে বহু স্তরে উঁচু। কার কথা? আমার কথা, আমার কথা। কেন এত উঁচু হইল ওলামার সম্মান? ব্যাপারটা কি? 2 নম্বর, আলেম কারা, কাদের সম্মান বেশি? 2টা প্রশ্নের উত্তর, কি বলেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিই। এলেমওয়ালা, এলেম দুই ধরনের আছে। একটাকে শরীয়তের ভাষায় বলে এলমে আফাক, আরেকটা ভাষাকে বলে এলমুল আনফুস। সুবহানাল্লাহ। এলমুল আফাক মানে আমার সারাদিনের বডি, আমার বাহিরে পৃথিবীতে যা হচ্ছে, ঘটতেছে, চলছে, এই ব্যাপারে এলেম নলেজ আমার প্রয়োজন। এটা এলমুল আফাক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, মানুষ হিসাবে জীবন যাপন করার জন্য যত জ্ঞান নলেজের দরকার, সমাজকে উন্নয়ন করার জন্য যত নলেজের দরকার, শিক্ষা, চিকিৎসা, সব কিছুকে উন্নয়ন করার জন্য নলেজের দরকার। একটা জাতি সভ্য জাতি হইতে নলেজের দরকার। সভ্য সমাজ প্রতিষ্ঠা করতে নলেজের দরকার। এটা এলমুল আফাক, এটা এলেম। কিন্তু কলেজ ভার্সিটির শিক্ষা এলেম, জাগতিক শিক্ষা এলেম, ডাক্তারি শিক্ষা এলেম, ইঞ্জিনিয়ারিং শিক্ষা এলেম। কোরআন এটাকে ছোট করে দেখে নাই। সুবহানাল্লাহ। কোরআন ছোট করে দেখে নাই। শরীয়তের মাসআলা হইল
বাহ্যিক সমাজে মুসলিম সমাজকে যদি অমুসলিমদের বিদ্যা জ্ঞানের দ্বারায় তাদেরকে পরাজিত করি, বিজাতিরা মুসলিম সমাজের উপরে নেতৃত্ব দিতে চায়, তাইলে মুসলিম জাতি ওই জ্ঞান অর্জন করে অমুসলিম বিজাতিদের উপরে নেতৃত্ব দেওয়ার মতো, কর্তৃত্ব করার মতো সেই জ্ঞান অর্জন করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জ্ঞান নলেজের দ্বারাই বিশ্বের জাতি, দেশ, রাষ্ট্র উন্নয়ন করে, সেই সব জ্ঞান অমুসলিমের কাছে আছে, মুসলমানের মধ্যে নাই। তাই তারা সেই জ্ঞানে গুণী হইয়া আমার সমাজের ভিতরে তারা নেতৃত্ব দেয়, আমরা তার নিয়ন্ত্রণে আর অধীনস্থে থাকি। শরীয়ত বলে মুসলমান কারো অধীনস্থ থাকে না, মুসলমান একমাত্র আল্লাহর অধীনস্থে থাকে। কোন জাতির অধীনস্থে মুসলমান থাকতে পারে না, মুসলমানের অধীনস্থে পুরো বিশ্ব জাতি থাকবে। তাই হে মুসলিম জাতি, সমাজ, দেশ, রাষ্ট্রে যদি তোমার নেতৃত্বের প্রয়োজন হয়, কাফের অমুসলিমদেরকে পরাজয় করিয়া তাদেরকে নিজের আয়ত্তে রাখার জন্যে, অধীনস্থে রাখার জন্যে যেই যে জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, চিকিৎসা, এই সেই যাহা যাহা জ্ঞানের প্রয়োজন তা তুমি অর্জন করে ইসলামের সম্মানকে সম্মোচিত করে দেব। এটা এলেম, এটা এলেম। কিন্তু এই এলেম বেশি, এই এলেম সীমিত, বেশি বড় না। খুল মাথা উদ্দুনিয়া কালিল। কোরআন বলছে দুনিয়ার সম্পদ, মাতা, আরাম, আয়েসের সরু সামান, যাহা কিছু আবিষ্কার, যাহা কিছু করণীয়, এটা কালিল, সামান্য। দুনিয়ার এই বস্তুটা সামান্য। আল্লাহর কথা আমার নয়, কিন্তু আমরা আজকে যে দুনিয়ার পিছনে আছি, বিজনেস সেক্টর থেকে প্রতিটি সেক্টরে বিশাল বিশ্বকে আমরা সাজাইতেছি। এক এক দল এক এক লাইনে কাজ করছি, ডিউটি করছি। আমার কাছে মনে হচ্ছে বিশাল দুনিয়া, বিশাল কিছু। আল্লাহ বলেন যে খুল মাথা দুনিয়া কালিল, এটা কম। তুমি তো পরকালের এলেমের খবর তোমার কাছে নাই, এই জন্য দুনিয়া বড় লাগতেছে তোমার কাছে। এটা কালিলুন, খুবই সংকীর্ণ, নগণ্য। তাই দুনিয়াবি জ্ঞান এইটা নগণ্য। সুবহানাল্লাহ বলেন। আরেকটি জ্ঞান আছে ইলমুল আনফুস। আমার শরীরের ভিতরে এমন কিছু নলেজ অর্জন করা, আমার ভিতরে আমার সৃষ্টিকর্তা কে, আমার এই বডি সৃষ্টি দিলেন কে, আমাকে রূহ দিলেন কে, আমাকে ব্রেন দিলেন কে। দুনিয়াতে গাড়ি বাড়ি নারী, বিজনেস, বড় বড় বিল্ডিং, কোঠা, এইগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আসল জিনিস না। এই সম্পদ যিনি দিয়েছেন আমার আল্লাহ, তিনি হলেন আমার জন্য আসল। সেই আল্লাহকে চেনার জন্য, আল্লাহর মারিফত অর্জন করার জন্য যে ইলমের দরকার, সেই ইলম হলো ইলমুল আনফুস। এটা আমার ভিতরে থাকতে হবে। আমার ভিতরে ইলমুল আনফুস। আমি চিন্তা করি আমার শরীর বডি কে দিয়েছেন, কে সৃষ্টি করেছেন, আমার রূহকে কে সঞ্চালন করেছেন, আমাকে কে পরিচালনা করতেছেন, আমার এই শক্তি আমাকে কে দিচ্ছেন, আমাকে এই কাজগুলো করার শক্তির তৌফিক আমাকে কে দিচ্ছেন, কে দিচ্ছেন, কে দিচ্ছেন। যত প্রশ্ন করবে জবাব আসবে আল্লাহ। ভালো খাবার আপনার টেবিলে,
কাচ্চি বিরিয়ানি এত মজা, কাচ্চি বিরিয়ানি মজা হয়েছে। কাচ্চি বিরিয়ানির মজার কথা বলতে বলতে আপনি এই বিরিয়ানি মজা, বিরিয়ানিটার জন্য দুনিয়ার সব কিছু বিলীন করে দেন, আপনি বুদ্ধিমান না। কারণ এই বিরিয়ানি তো এত ভালো হয়েছে, এটা এমনি আসে নাই, এটার পিছনে তো একজন বাবুর্চির হাতে কাজ করছে। কি বলেন? বাবুর্চির হাতেও বিরিয়ানি আসবে না। বিরিয়ানির উপসর্গ যা আছে এইগুলো তো ভালো ভালো এক নম্বরের মাল কিনা বাবুর্চি দিতে হবে, তখন এটা বাবুর্চি, ভালো বাবুর্চি হলে বিরিয়ানি এরকম হবে। যে বিরিয়ানি দেখে দেখে পাগল হইয়া যায়, বিরিয়ানির পিছে পিছে দৌড়ায়, জীবন কাটায়, সে বেকুব, আহামক, অজ্ঞ। সে যে জ্ঞানী হতো, সে তো বাউরসি। কোন বাউরসি এই ভালো বিরিয়ানি পাক করলো, এই বাউরসির পিছনে সে দৌড়তো। বাউরসিকে হাত করতে পারলে এই বিরিয়ানি হাজার হাজার পাওয়া যাবে। বাউরসি নাই, এই বিরিয়ানি খাইলেন আর সামনে পাবেন না, আপনার দৌড়িয়া লাভ কি? গাড়ি, বাড়ি, নারী, দুনিয়ার যত সম্পদ আজ আমরা যার পিছনে দৌড়াইছি, এইগুলো কার দান? আল্লাহর দান। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সৌন্দর্যের পিছনে, আকর্ষণের পিছনে আমি জীবন নষ্ট করতেছি। আমার জীবনটা তো যে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর পিছনে ব্যয় করলাম না কেন? আল্লাহ দেয়া নিয়ামত সম্পদ থেকে উপকৃত হওয়ার জন্য যে জ্ঞান আর নলেজের দরকার, এটার নাম জাগতিক শিক্ষা, জাগতিক জ্ঞান। আল্লাহ প্রদত্ত এই নিয়ামত যার হাত থেকে এসেছে, সেই মাবুদে হাকিকি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার পরিচয় পাওয়া, তার শুকর আদায় করা, তাকে সন্তুষ্ট করার জন্য যে ইলমের দরকার, সেই ইলম হলো শরীয়তের ইলম। ঠিক না বেঠিক কোন? কথা শেষ হবে না, সময় শেষ হয়ে গেছে। আমি কথাগুলো কোরআন থেকে একটু আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এই কথাটা বোঝার জন্যে। আমার আল্লাহ বলছেন কিনা, এলেমওয়ালাদেরকে আমি বহু গুণে উঁচু করেছি, বলছেন কিনা? সত্যিকার এলেমওয়ালা কারা? যে এলেমে আল্লাহ চেনা যায়, আল্লাহ জানা যায়, আল্লাহকে পাওয়া যায়, সেটা হলো আসল এলেম, ওইটা হলো বড় এলেম। আল্লাহর প্রদত্ত সম্পদকে ইউজ করার জন্য যে নলেজের দরকার, সেটা বড় এলেম না, এটা ছোট এলেম। জাগতিক জ্ঞান সংকীর্ণ, কোরআন সুন্নাহর শরীয়তের জ্ঞান অসীম। কোরআন হাদিসের জ্ঞানওয়ালা ওলামা যারা আছেন, এই ওলামারা হলো পুরা জাতির হাড়ের তুলনা। সুবহানাল্লাহ। মানুষের দেহের ভিতরে হাড় হয়, নামও হাড়। এটা সব কিছু ইন্নাফিল জাসাদিল্লাহ মুজগা, আল্লাহর নবীও বলছেন, মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা ঠিক, পুরা শরীর ঠিক। হাড় নষ্ট, সব নষ্ট। উলামায়ে কেরাম পুরা মুসলিম জাতির, মানব জাতির সমাজের হাড়। এই ওলামা ঠিক, পুরা জাতি আর সমাজ ঠিক। ওলামা বেটিক, জাতি আর সমাজ বেটিক। তাই এই ওলামা যারা হাড় সমাজের, ওলামাদেরকে অবমাননা করলে, ওলামাদেরকে অপমান করলে, ওলামাদেরকে গালি দিলে, ওলামাদেরকে সমাজে তুচ্ছ-তাচ্ছ করলে, তাহলে ওই জাতি কোনোদিন সত্যিকারের জাতি হতেই পারে না। ওলামায়ে কেরাম জাতির হাড়, যে কোনো জাতির না, মুসলিম জাতির হাড়। আমরা মুসলিম, আমরা কাছে আছে ইসলাম, আমার কাছে আছে ইমান। ইসলামের ইমান কোরআন, ইসলাম ইমান হাদিস, ইসলামের ইমান শরিয়া, শরিয়া কোরআন সুন্নাত ধারক বাহক। যেই জাতি আমাদের সেরেতাজ, মাথার মুকুট উলামায়ে কেরাম। তাই তারা হাট হবে না, তারা কলব হবে না, তারা হার্ড হবে না,
কারা হাট হবে। এই হাটকে যদি আজকে আমরা জাতীয় স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে, নিজের পদ মান সম্মান বৃদ্ধি করার স্বার্থে জাতির হাটকে যদি আজকে আমরা নষ্ট করিয়ে দিই, দুর্নাম করিয়ে দিই, বদনাম করিয়ে দিই, সেই জাতির কল্যাণ কোনোদিন হবে না, হবে না, হবে না। আজকে আর বলবো না, বিষ হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে সামনে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথা, কোরআন সুন্নাহর কথা, সঠিক দ্বীনের কথা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক উলামায়ে কেরামের সম্মান বজায় রাখার আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।